চিন্ময় কৃষ্ণের জামিন আটকাতে মরিয়া ইউনুস প্রশাসন। 2 সপ্তাহের বেশি সময় ধরে তাকে জেলবন্দি করে রাখা হয়েছে। এবার তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলাও দায়ের করল বাংলাদেশ সরকার। একজন সন্ন্যাসীকে এত ভয় কেন পাচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার? 25শে নভেম্বর থেকে চট্টগ্রামের জেলে বন্দী চিন্ময় কৃষ্ণ প্রভু। শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হলেও প্রয়োজনীয় চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে না বলে সূত্রের খবর। জামিনের শুনানির এখনও দেরি আছে। এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করল মোহাম্মদ ইউনুসের সরকার। রাষ্ট্রদ্রোহের পর এবার খুনের চেষ্টার অভিযোগ। 26শে নভেম্বর ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। চট্টগ্রাম আদালত চত্বরে মারধরের অভিযোগ চিন্ময় কৃষ্ণের অনুগামীদের বিরুদ্ধে। চিন্ময় কৃষ্ণ সহ 164 জনের বিরুদ্ধে অভিযোগ। এখানেই কাহানি মে টুইস্ট। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কুশল বরণ চক্রবর্তীও। কিন্তু তাকেই তো চট্টগ্রাম আদালতের বাইরে বেধড়ক মারধর করা হয়েছিল। তাহলে তিনি অভিযোগকারী ব্যবসায়ীকে মারধর করলেন কিভাবে? আমরা দেখলাম কি যে চিন্ময় কৃষ্ণ দাস যখন প্রথমবার ওনাকে আদালতে পেশ করা হয়েছিল, তো উনি তো পুলিশ কাস্টাডিতে ছিলেন। তো উনি আবার ওখানে কিরকম কাউকে এরকম কিছু করলেন কি ওনার বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার কেস করা। চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে মিথ্যে মামলার তীব্র নিন্দা করেছে ভারতের রাজনৈতিক মহলও। স্বামী চিন্ময়ানন্দ কৃষ্ণ দাসের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বাংলাদেশ সরকার ষড়যন্ত্র, কারণ তিনি হিন্দুদের মুখপাত্র হয়ে গিয়েছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি ওখানকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বোঝাতে চাইছেন যে এই দেশ ছেড়ো না। ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে, অন্ধ ধর্মান্ধকরণের মধ্যে দিয়ে যে উগ্র আচরণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে সেটা আমরা নিন্দা করছি। এবং ইসকনের সন্ন্যাসীদের গণহত্যার ছক কষছে ইউনুসপন্থী মৌলবাদীরা। প্রকাশ্যে ইসকনের সন্ন্যাসীদের জবাইয়ের স্লোগান উঠছে বাংলাদেশের রাস্তায়। হয় খতম করো, নয় জেলে পচিয়ে মারো। চিন্ময় কৃষ্ণ সহ বাংলাদেশে হিন্দুদের প্রতি এটাই এখন ইউনুসপন্থীদের একমাত্র উদ্দেশ্য। সন্ন্যাসীদের এত ভয় পাচ্ছেন কেন মোহাম্মদ ইউনুস? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।